সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও বিচার ব্যবস্থা ধ্বংসের জন্য তাকে দায়ী করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। খায়রুল হককে গ্রেফতার করা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরাও। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগ রায় দিয়েছিল 2011 সালে। তখন প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। জুলাই গণঅভ্যুত্থানের সময় দায়ের হওয়া 3 মামলা রয়েছে খায়রুল হকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এই গ্রেপ্তারে স্বস্তি জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা। যে গ্রেপ্তার করেছে এজন্য আমরা অবশ্যই বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাবো। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এই সরকার এমনভাবে বিচার করবেন, দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত। বাংলাদেশের বিচার বিভাগে এমন একজন ব্যক্তিত্ব পেয়েছিল দেশের মানুষ, যিনি মোর ক্যাথলিক দেন পোপ, অর্থাৎ শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। আইনজীবীরা বলছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন কায়েমের পথ সুগমকারী এই খায়রুল হক। তিনি বিচার বিভাগ ধ্বংসের জন্য দায়ী। গত 15-16 বছর যে বাংলাদেশে যে অরাজকতা, হত্যা বলেন, গ্রেপ্তার বলেন, গুম বলেন, নির্যাতন বলেন, মিথ্যা মামলা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভোটে কারচুপি বলেন, সব কিছুর জন্য দায়ী মনে করি এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। সাংবিধানিক পদে থাকা ব্যক্তির এই গ্রেপ্তার বিচার বিভাগের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেন আইনজীবীদের কেউ কেউ। তবে কেউ বিচারের ঊর্ধ্বে নয় বলেও জানান তারা। খায়রুল হক সাহেবকে যে মামলায় অ্যারেস্ট করেই জেলে নেওয়া হোক না কেন, আমি মনে করি এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা খারাপ সংবাদ। ইলেকশন কমিশন ডেস্ট্রয় হয়ে গেছে, ইলেকশন পদ্ধতি ডেস্ট্রয় হয়ে গেছে। ফলে আমি মনে করি বিচারপতি খায়রুল হক সাহেবের এই ফ্রড যদি তারা না করতেন, তাহলে পরবর্তীতে এই ধরনের কনসিকুয়েন্স এই জাতিকে বহন করতে হতো না। থার্ড অ্যামেন্ডমেন্টে যে জাজমেন্ট হয়েছে তাতে করে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। তার কৃতকর্মের যদি কোনো অপরাধ হয়ে থাকে, হি উইল বি সাবজেক্টেড টু প্রসিকিউশন। সাধারণ নাগরিক যেভাবে ফেস করে সে ফেস করবে। বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য দায়ী সাবেক এই প্রধান বিচারপতি, জানান আইনজীবীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা।